আল মডার্ন জুয়েলারি অনেকে হয়তো খুঁজে পান না। আমি আলফাদ্দান কারাওয়া পুরানো মেন বাস স্টেশন বলে অনেকে এখানে এসে খুঁজেই পান না। আমি সবসময় একটা কথা বলি কিন্তু, যে স্ক্রিনে ওনাদের নাম্বারটা দেওয়া থাকে, আপনারা হয়তো অ্যাটলিস্ট আলফাদ্দান কারাওয়া পুরানো মেন বাস স্টেশন পর্যন্ত এসে কিন্তু ফোন করতে পারেন। সেজন্য আমি আজকে, তারপরেও কিন্তু অনেকে খুঁজে পান না বা এখান থেকে এসে ঘুরে চলে যান। সেজন্য আমি ভাবলাম যে আজকে কেননা একদম বাইরে থেকে আপনাদেরকে দেখায় যে আসলে এটা কোথায় লোকেটেড। দেখুন আমার পিছন দিকটা, এটা হচ্ছে কারাওয়া পুরানো মেন বাস স্টেশন, যেটা আপাতত বদ্ধ, আর এটা এখন পেড পার্কিং হিসাবে ব্যবহার করা হয় আর কি। আপনি আপনার গাড়ি রাখতে পারেন আর কি, যদি গাড়ি নিয়ে আসেন। ও তো আপনার গেট নাম্বার 5, পার্কিংয়ের গেট নাম্বার 5। আর এদিকটায় যদি কথা বলি তাহলে আলফাদ্দান টাওয়ারটা, যেটা কাতারের সব থেকে পুরানো একটা টাওয়ার হিসাবে কনসিডার করা হয় আর কি। আলফাদ্দান যে বিল্ডিংটা ওটা ওখানে, আর এই পুরো জায়গাটাকে কনসিডার করা হয় কাতার ওল্ডেস্ট গোল্ড সুক হিসাবে, গোল্ড মার্কেট হিসাবে। আর আলফাদ্দান হিসাবেও কিন্তু এটা খুবই সুপরিচিত পাওয়া একটা জায়গা। এটা এই পুরো জায়গাটাই কিন্তু গোল্ড মার্কেট। ও আপনি যেটা করবেন, এই জিনিসটাকে একটু মনে রাখতে পারেন। এই জিনিসটা মনে রেখে আপনি গেট নাম্বার 5 দেখতেই পাচ্ছেন, এই তো সামনের দিক থেকে হচ্ছে গেট নাম্বার 5, আর পিছন দিক থেকে অবশ্য হচ্ছে গেট নাম্বার আপনার 4। এই তো এই হচ্ছে আল মডার্ন জুয়েলারিটা। আমি যেটা বললাম যে হাতের বাম পাশ হয়ে আসলে গলি দিয়ে আল মডার্ন জুয়েলারিটার শেষের দোকানটা, দোকান নাম্বার 5।